চলে এসেছে কাপড় গুছাচ্ছি। আমি একদিন অমির হবো, কারণ আমি সফল হতে পারি। কাপড় গুছাচ্ছি, অমির হলে টাকা গুছাবো। রাত 12টার সময় আমাকে বাইরে বসে খাবার খেতে হচ্ছে। আর দেখো খাবার খাওয়ার পর এখন আমি কাপড় কাচবো রাত 12টার সময়। আর এই যে গান্ডুকে দেখো তোমরা সবাই। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই তোমাদেরকে দেখাবো আজকে। আগের ভিডিওতে দেখলে আমি আর আমার বোন মিলে জিনিস কয়টা নিয়ে চলে গেছিলাম ওই বাড়িতে, আবার এখন নিতে চলে এসেছি কয়টা জিনিস। তো কয়টা জিনিস নিয়ে চলে এসেছি স্কুটিতে করে করে নিয়ে এলাম। এগুলো কিন্তু আমি কোনো টোটো বা অটো বা রিক্সা কোনো রকম কোনো কিছু ভাড়া করিনি। আরে ভাড়া করব কোথা থেকে, আমার কাছে টাকা নেই, আমি এখন ভিখারি হয়ে গেছি। সেই জন্যই তো আমাকে ভাড়া বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে। আবার অনেকে কমেন্টও করছো, বাবা তোর লজ্জা করি না, মা বাবা সবার এখানে কত কষ্ট হয়, জল পড়ে, আর তুই ভাড়া ঘরের মহারানীর মতো থাকছিস। হ্যাঁ হ্যাঁ, এরকমই কমেন্ট আমি পেয়েছি আগের ভিডিওটাতে। তো দেখো আমার মা বাবার রুমটাই আমি কয়দিন আগে বানিয়েছি। আমার রুমটা বানাতে পারছিলাম না কারণ আমার কাছে টাকা ছিল না। আর এখন টাকা নেই, এখনো নেই, এমন নয় যে এখন আমার কাছে আছে। আমি মিশের কাছে ধার করে নিয়ে এসেছি, বললাম মিস আমি আপনার বাড়িতে কাজ করে করে শোধ করে দেব, আপনি আমাকে টাকা দিন। তো মিস আমাকে টাকা দিয়েছে। তো এখন আমার এই বাড়িটা বানানো হয়ে গেছে। বানানো বলতে শুধু টালিটা খুলে একটা তিরপল লাগানো হয়েছে। তিরপল লাগাবার পর দুটো তাক বানিয়েছি। তাকটাও আবার কি দিয়ে বানিয়েছি জানো? বাঁশ দিয়ে বানিয়েছি, কারণ কাঠ কেনার টাকা নেই। কাঠ দিয়ে যে বাতা বানাবো সে টাকাটাও নেই আমার কাছে, তাই বাঁশ দিয়ে বাতা দিয়ে ওগুলো দিয়েই বানানো হয়েছে ইটা মাচানটা। ঠিক আছে, তো এখন আমি ভাড়া বাড়িতে দেখো এত এত বই, বাবারে এত তো পড়াশোনাও করিনি আমি, শুধু ভিডিও করে করেই পার করে দিয়েছি। আর হ্যাঁ, শুধু এখানে আমার একার বই ছিল সেটা তো কিন্তু নয়, এখানে আমার বই আছে, বন্ধনার বই আছে, পদ্মার বই আছে, সবার বই আছে। তো এখন যাচ্ছি ওই বাড়ি। ওই বাড়িতে সমস্ত জিনিস রেখে দিয়ে গান্ডুকে দেখতে পেলাম। গান্ডুকে বললাম চল গান্ডু, এবার একটা ভ্যান করলাম। ভ্যান করে প্রথমে ভাবছিলাম আজকে আর জিনিসগুলো আনা হবে না, কারণ ভ্যান পাচ্ছিলাম না। এখন সন্ধ্যে 7টা 7:30 মতো বেজে গেছে, তাই ভ্যান পাচ্ছিলাম না। দিয়ে আমার বোনদেরকে বললাম দেখ না বন্ধনা, দেখ না পদ্মা, একটা ভ্যান পাস কি না। দিয়ে ওরা এই ভ্যানটাকে ডাকলো, ডেকে পরে 100 টাকা ভাড়া বললো। এবার এর মধ্যে আনবো কি কি বলতো? খাট আনবো, ওয়ার্ড্রপ, সেলাই মেশিন, আর একটা ক্যাথা আছে, আরো টুকটাক কিছু জিনিস আছে, সেগুলো আনবো। তো ভ্যানওয়ালা টানতে পারছিল না, তাই গান্ডু আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর গান্ডু জানো তারকেশ্বর গেছিল, আজকেই ও বাড়ি ফিরলো। ভাড়া ঘর থেকে সমস্ত জিনিস আমি নিয়ে চলে এসেছি। ওখানে একটা লাইট পর্যন্ত আমি ছাড়িনি, কারণ লাইটটাও আমি লাগিয়েছিলাম। অল টোটাল সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি। এবার আমাকে এগুলো সব গুছিয়ে গুছিয়ে আমার মাথার উপরে যে তাকগুলো দেখছো সেই তাকে তুলে রাখতে হবে। আর বাইরেও দেখো অনেকগুলো জিনিস রাখা আছে। তো আমি